শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 7টার মতো। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। সবার প্রথমে নিজে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে চা বসিয়েছি আর এসেছিল কাস্টমার। তো চাটা হাজব্যান্ডকে দেখতে দিয়ে আমি কাজটা করলাম, করে তারপর চা খেলাম। সবাই মিলে চা খেয়ে চলে আসলাম সোজা ওপরে এসে সোজা বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ঘরটা ঝাড় দিয়ে দেবো। আজকে আর ঘরটা নাতা দেবো না, ভেবেছিলাম ঘরটা আজকে নাতা দেবো, কিন্তু আজকে আর সময় হবে না নাতা দেওয়ার। আজকে আমাকে তাড়াতাড়ি একটু রান্না করতে হবে। আজকে আমি বেরোবো না, কিন্তু বাবা আর মা বেরোবে। মা বাবা খেয়েই যাবে, সেই জন্য একটু রান্নাটা আমাকে তাড়াতাড়ি করতে হবে। তো এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ভালোই কিন্তু গরম গরম পড়ে গিয়েছে, মানে খুব সকালে আর ভোরের দিকে ঠান্ডা লাগছে, তাছাড়া কিন্তু বেশি ঠান্ডা লাগছে না। মানে দুপুরেও ব্ল্যাঙ্কেট নিয়ে শোয়া যায় না, রাতিরেও তো ব্ল্যাঙ্কেট মানে নেওয়া যায় না, একটু ভোরের দিক করে নিতে হয়। আর ব্ল্যাঙ্কেটটা কেচে দিতে হবে, তো কদিন পর আমি ব্ল্যাঙ্কেটটা কেচে দেবো। কারণ এই কদিন মা থাকবে না, মা আসলে আর আমার ওই কদিন কাজের চাপটা একটু বেশি রয়েছে। তো ওপরে কাজবাজ সেরে চলে এসেছে নিচে, আর আমার ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে, সেই জন্য দুধ গরম করে ও দুধের সঙ্গে একটু কমপ্লান দিয়ে দুধটা ঠান্ডা করতে দিলাম। কালকে জানেন তো, ফেরার পথে অনেকটা পরিমাণে ধনেপাতা নিয়ে এসেছি। আসলে সিজন শেষ, মানে শেষের পথে, সেই জন্য নয়, অনেক অনেক ধনেপাতা মানে অল্প দামে দিয়ে দিচ্ছে। আমি ভাবলাম কি নিয়ে চলেই যাই, কিছু না কিছু তো হয়ে যাবে। আর ধনেপাতার পকোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো শুধু তো ধনেপাতা দিয়ে খেলে ভালো লাগবে না অতটা, ওটা চায়ের সাথে হলে ঠিক ছিল। যেহেতু মুড়ির সাথে খাওয়া হবে, সেই জন্য আমি একটু গাজর, আলু, আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, আর তার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিও দিয়েছি, আর দিয়েছি চালের গুঁড়ি, বেসন, আর একটুখানি গরম মশলা, আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর মাখাটা একটু শক্ত শক্ত করতে হবে, জানেনই তো পকোড়া বানালে যেরকম করতে হয় সেই রকম টাইপের। বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে পকোড়াটা খুব ভালো হবে না। আর চালের গুঁড়ো দিয়েছি তো খেতে ভালো লাগে, চালের গুঁড়ো দেখবেন বেশ মচমচে খেতে হয়। তো চালের গুঁড়ো অনেকটাই রয়েছে, আর এইটা যদি আতপ চালের গুঁড়ো হতো তাহলে বেশিই ভালো হতো, কিন্তু আতপ চালের তো গুঁড়ো নেই। সেদ্ধ চালেরই গুঁড়ো ছিল, ওই দিয়েছি আর বেসন দিয়েছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অল্প করে জল দিয়েছি, বেশি কিন্তু আমি জল দিইনি। তো আমার এখানে মাখা হয়ে গিয়েছে। তো এবার আমি এক এক করে পকোড়াগুলো ভেজে নেব। এই পকোড়াগুলো না সন্ধ্যের টিফিনে, মানে চায়ের সাথে, কফির সাথে খেতেও ভালো হয়, কিংবা গরম ভাতে, যেদিন হয়তো মানে নিরামিষ আছে, ডাল দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর মুড়ি দিয়েও খেতেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর কালকে আমি আলুর দম বানিয়েছিলাম, অনেকটা আলুর দম আছে তো, আর পকোড়াগুলো সেজন্য অল্প করে ভেজে নিচ্ছি, কারণ অল্প আলুর দম রয়েছে, হবে না সবার। আর মা বাবাও থাকবে না, তো সেই জন্য সন্ধ্যেবেলার বানাবো না, নইলে সন্ধ্যেবেলায় বানাতাম যদি মা বাবা থাকতো। তো মা বাবা আজকে বললাম যাবে, আজকে থাকবে না, সেই জন্য ভাবলাম এখনই বানিয়ে নিই। আর আপনারা চাইলে এগুলোকে মানে আমি গোল গোল করে বানাচ্ছি, আপনারা চাইলে চ্যাপ্টা চ্যাপ্টা করেও দিতে পারেন। আমি একটু ছোট ছোট সাইজের করে বানিয়েছি, যাতে ভেতর পর্যন্ত মানে ভালো করে সেদ্ধ হয়ে যায়, ভালো মতো ভাজা হয় একটু ছোট পরিমাণে করলে। তো আমার সবগুলো দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, খেতে কিন্তু সত্যি বলছি দুর্দান্ত লাগছিল। আমি তো মাঝে মাঝে সন্ধেবেলা যখন এইরকম পকোড়া কিছু খেতে ইচ্ছে করে, আমার যদি বাড়িতে কিছু নাই থাকে, আমি তখন আলু গ্রেট করে ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ গ্রেট করে কিছু মশলা, মানে হাতের কাছে যা থাকে তাই দিয়ে বানিয়ে নিই মুখরোচক খাবার, আমার বেশ ভালো লাগে। মাগুর মাছটা কদিন থেকে তো রাখাই ছিল, করা হয়নি। আর আজকে বেশি কিছু রান্না করব না, বাবা আগে থেকেই বলে রেখেছিল যে মাগুর মাছের একটু ঝোল খাবে বেশ ভালো করে, তো আজকে সেই ঝোলটাই বানাবো। মাছটা কেটে রেখে বেছে স্নানও করে নিলাম, কারণ স্নান না করে রান্না বসালে আবার আমার স্নান করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর আমার কিন্তু খুব ঠান্ডাও লেগেছে, গলার ভয়েস শুনে বুঝতেই পারছেন গলাটা আজকে পুরো অন্যরকম লাগছে। আজকে বেশি কিছু রান্না করব না, অল্প কিছু রান্না করব। আর ভাতটা মাকে বসাতে বলেছিলাম, মা ভাতটা বসিয়ে দিয়েছে,
আর এই যে মাছের ঝোলটা করবো শুধুমাত্র আলু দিয়ে বানাবো। এই মাছের ঝোল একটু শুধু আলু দিয়ে বানালেই বেশি ভালো লাগে, নইলে অন্য সবজি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এটা যদি দেশি মাছ হতো তাহলে খেতে ভালো লাগতো, এটা তো দেশি না, এটা হাইব্রিড। আলুগুলো একটু লম্বা লম্বা করে দিচ্ছি। আর এর আগে আমি মূলোটা কেটে সেদ্ধ বসিয়েছিলাম, মূলোটা ভাজবো। মূলো ভাজা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর মাছটা, এই মাছগুলো কিন্তু ফটে বিশাল, কিন্তু আজকে ফটেনি, কারণ এই মাছগুলো থেকে ওই যে ছালটা থাকে, কালো ছালটা যদি তুলে নেওয়া যায় তাহলে কিন্তু ফটে না, অল্প ফটে। তো আমি ঘষে ঘষে ছালটা তো যতগুলোর পেয়েছি ভালো করে তুলেছিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর মাছ থেকে কিন্তু অনেকটা তেলও বেরিয়েছিল। তেলটা ভেজে নিচ্ছি। এই মাছের তেল দিয়ে ভাত খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর মানে ওই তেলেই আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তবে একটা তরকারি যদি নয় ভালো করে হয়, বেশ ওই এক তরকারি দিয়েই কিন্তু ভাত করা হয়ে যায়। আর 5টা যদি তরকারি করা হয় সেটা যদি একটু খুব ভালো না হয়, দেখুন খাওয়াই যায় না। ওই জন্য মানে সবসময় আমি যেদিনকে তাড়াহুড়ো থাকে সেদিন আমি এক তরকারি করারই বেশি চেষ্টা করি, কারণ 2-3টে করতে গেলে তরকারিটা হয়তো ভালো হবে না আর সেরকমভাবে খাওয়াও হবে না, তাই না? তো প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ, তারপরে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে যে ভালো করে লবণ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তারপর দিলাম একটুখানি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর গরম মশলা গুঁড়োটা আগেও দিয়ে দিয়েছি, কারণ গরম মশলাটা হচ্ছে প্যাকেটের, মানে দোকানে যে গরম মশলাটা কিনতে পাওয়া যায় ওই গরম মশলাটা ইউজ করছি আমি, বাড়িতে বানানোর সময়ই পাচ্ছি না। আর বাড়িতে বানানো হলে কি হয়, ওটা তো রোস্ট করাই থাকে, সেই জন্য কি হয় ওটা পরে দিলেও ভালো লাগে, কিন্তু এই যে দোকানেরগুলো, প্যাকেটেরগুলো পরে দিলে না খেতে অতটা ভালো লাগে না দেখবেন। তো সেই জন্য আমি দোকানেরগুলো দিলে আগেই মশলার সাথে কষিয়ে নিই। তো ফুটে উঠতে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, একটুখানি রেখে এই যে ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। আমার কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কিন্তু নামিয়ে নেব। দেখতেই পাচ্ছি মাছের ঝোলটা কিন্তু বেশ ভালোই লাগছে। তো মাছের ঝোলটা নামিয়ে এই যে চারিপাশটা পরিষ্কার করে নিচ্ছি, মানে এই যে গামলিটায় ঢেলেছি, কেন বলুন তো, নইলে কেমন একটা বাজে দেখতে লাগে, তাই না? আর আমার নয়, এটা একটা স্বভাব, মানে আমি রান্না করতে করতেও বারে বারে গ্যাস মুছি, মানে একটুখানি কোথাও পড়লেই না আমার মনে হয় মুছে দিই, কারণ আমার নিজেরই মনে হয় কেমন একটা দেখতে খারাপ লাগছে, সেই জন্য। আর এখানে এই যে মূলোটাও ভেজে নিলাম, মূলোর মধ্যে তো চিনি দিয়েছি, চিনি না দিলে মূলো ভাজা খেতে একদম ভালোই লাগবে না, মানে এক কথায় মূলোতে চিনি ছাড়া মূলো ভাজা অসম্পূর্ণ, যেটা আমার মনে হয়। আর সবাই মনে হয় মূলো ভাজায় চিনি দেয়, কারণ নইলে তো খেতেই পারবে না, কেমন একটা বাজে লাগে খেতে। তো রান্না হয়ে গেছে, রান্না করে গ্যাসের জায়গাটা মুছে নিলাম ভালো করে। আর এখানে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, এতটা পরিমাণে রোদ্দুর যে আমি মাথায় গামছা দিয়ে বাসন মাজতে বসেছি। প্রচণ্ড রোদ্দুরে এক্ষুনি থেকে বসা যাচ্ছে না, তাহলে এর পরে কি হবে বুঝতেই পারছেন। এখনও কিন্তু ঠান্ডা আমাদের সেরকমভাবে ছেড়ে যায়নি, তাতেই প্রচণ্ড গরম। তো বাসনগুলো ধুয়ে নিয়ে এসে ওপর করে রেখে দিলাম। এখানে আজকে রান্না করেছি মাছের ঝোল, মাছের ঝোলের কালারটা দেখুন রাখার পর আরও সুন্দর এসেছে। এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি, ওটা ছেলে খাবে। তেঁতুল দেওয়া মাছ ছিল, ওটা গরম করেছি। এখানে মূলো ভাজা, দেখতেই পাচ্ছেন লাল লাল করে মূলোটা ভেজেছি। মূলো সবাই খায় না, আমি খাবো, আমার হাজব্যান্ড খাবে, আর মা খাবে, বাবা খায় না। আর কালকে টমেটোমের চাটনি ছিল। খাওয়া দাওয়া করে মা বাবা বেরিয়ে পড়লো। মা বাবা কোথায় যাচ্ছে সেটাই তো আপনাদেরকে বলা হয়নি। আসলে দিদার, মানে আমার দিদা শাশুড়ির একটু শরীরটা খারাপ 2 দিন থেকে, তো সেই জন্য মা আর বাবা এখন দেখতে যাচ্ছে। আসলে সবাই মিলে বাড়ি ছেড়ে গেলে এখন হবে না, সেই জন্য মা বাবা এখন দেখতে যাচ্ছে। মা বাবা আসলে সময় করে আমরাও যাব দেখতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।